তোর এত বড় কলিজা যে আমরা পুকুরের মাছ মারিস আমরা না জানায়া। হরক, এবার কিয়া হরক, কই তুই? ও কিয়া, তোর এত বড় কলিজা, এই কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে তুই বুঝতে পারিস নাই? না, বুঝতে পারিনি, খুলে বল। কিরে, এক পুকুরে মাছ বিক্রি করছিস, তুই দু পুকুরে মাছ মারলি কেন? আমার লস হয়েছে তাই মারছি, তুই মিথ্যা বলে বিক্রি করলি কেন? কিনার সময় তুই না বুঝলে কিনলি কেন? তোর মাথা আজকে ফাটিয়ে ফেলবো। আরে হ্যাঁ, নাকি আমার মাথা ফাটাইবো? তাড়াতাড়ি অতরা। এ ভাই, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? হুজুর, আমরা এক পুকুরের মাছ কিনা দুই পুকুরের মাছ নিয়ে গেছে। দেখছেন হুজুর খাজুরা কি করছে? আচ্ছা আসেন, ওনাদের সাথে কথা বলি। এ ভাই, এ ভাই, দাঁড়ান। আরে হুজুর, কি বলেন? কি সমস্যা? আপনি তাকে মারতে যাচ্ছেন কেন? হুজুর আপনি জানেন না, সে মিথ্যা বলে আমার কাছে মাছ বিক্রি করছে, এখন আমার লস হয়েছে। ও আবার বাড়ির উপরে আসছে আমার মাথা ফাটাবে। ও, বুঝতে পেরেছি। আপনারা সামান্য মাছ নিয়ে মারামারি করছেন। আচ্ছা, আপনার কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। জি হুজুর, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনারা দুই পক্ষ আমার সাথে বসেন, আমি এটার মীমাংসা করে দিতেছি। আর যদি মীমাংসা না করতে পারি, আমি আমার পুকুরের মাছ আপনাদেরকে দিয়ে দিব। জি হুজুর, ঠিক আছে। আপনি বাড়ি চলে যান, ঠিক আছে? আসেন। হাই রে আদম সন্তান, সামান্য মাছ নিয়ে তারা এখন মারামারি করতেছে। আমরা যে কবে এটা থেকে মুক্তি পাবো? আপনাদেরকে পবিত্র হয়ে আসতে বলছিলাম, এসেছেন? জি, আসছি। আপনারা কিভাবে আয় করছেন আর কিভাবে ব্যয় করছেন এর হিসাব কি দিতে পারবেন? জি না হুজুর, পারবো না। আল্লাহ আপনাদের প্রত্যেকটা সম্পত্তির হিসাব নেবেন, এটা মানেন? জি হুজুর, মানি। মানি। তাহলে শুনেন, পুকুরে পানির নিচে মাছ রেখে বেচা কিনা করা শরীয়তসম্মত নয়। এটা নিয়ে আপনারা মারামারি করছেন, হাই আফসোস। মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যদি এর হিসাব সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনারা জাহান্নামে যাবেন। সুতরাং আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আপনার ন্যায্যটা আপনি নিতে পারবেন, কিন্তু কাউকে টকানো যাবে না, বেশিও নেওয়া যাবে না, তাহলে আমাদের জন্য জাহান্নামের ফরমান জারি হয়ে যাবে। আয় আল্লাহ, আমার মাফ করো, আমি আর এমন হারাম বেচাকেনা করবো না। আল্লাহ, এইবার মাফ করুন। দুনিয়াতে যে টকবে তার জবাবদিহি নেই, আর যে টকাবে তার জবাবদিহি আছে।